একটি হারিয়ে যাওয়া বিড়াল ছানার গল্প। একটি ছোট শান্ত শহরে থাকত এক ছোট্ট ছেলে রাফি। সে তার মা বাবার সঙ্গে খুব সুখে থাকত। প্রতিদিন বিকেলে রাফি তার বাড়ির পাশের মাঠে যেত বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে। হাসি, দৌড়ঝাঁপ আর আনন্দে ভরে থাকত তাদের সময়। একদিন খেলতে খেলতে হঠাৎ রাফির বলটি গড়িয়ে চলে গেল মাঠের পাশের একটি ডাস্টবিনের দিকে। বলটি আনতে গিয়ে সে হঠাৎ একটি ক্ষীণ শব্দ শুনতে পেল, মিউ মিউ। রাফি একটু কাছে গিয়ে তাকাল। ডাস্টবিনের ভেতরে সে দেখতে পেল একটি ছোট্ট বিড়াল ছানা, ময়লা, দুর্বল আর ক্ষুধায় কাচ্ছে। মনে হচ্ছিল অনেক দিন ধরে সে কিছু খায়নি। রাফির মনটা কেমন করে উঠল। সে আলতো করে বিড়াল ছানাটিকে কোলে তুলে নিল। খেলা ফেলে সে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে সে মাকে দেখাল। মা জিজ্ঞেস করলেন, এটা কোথায় পেলে? রাফি বলল, ডাস্টবিনে খাবার খুঁজছিল, খুব দুর্বল মা। মা মমতা ভরে বললেন, তাহলে আমাদেরই ওকে সাহায্য করতে হবে। তারা বিড়াল ছানাটিকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করল, তারপর ভালো করে মুছে দিল। রাফি তাকে দুধ খেতে দিল। ধীরে ধীরে বিড়াল ছানাটি সুস্থ হয়ে উঠল, পরিষ্কার আর চঞ্চল হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই সে বাড়ির সবার প্রিয় হয়ে উঠল। রাফির সাথে খেলত, আনন্দে দৌড়াত। সকালে রাফির বাবা যখন সোফায় বসে পত্রিকা পড়তেন, বিড়াল ছানাটি তার পাশে গিয়ে বসত। রান্নাঘরে রাফির মা যখন রান্না করতেন, সে মায়ের আশেপাশেই ঘুরে বেড়াত। আর রাফি যখন পড়তে বসত, সে চুপচাপ পাশে বসে থাকত। এভাবেই সে রাফিদের পরিবারের একজন হয়ে উঠল। একদিন বিকেলে হঠাৎ বাইরে থেকে মিউ মিউ শব্দ ভেসে এল। রাফি দরজা খুলল। দরজা খুলতেই ছোট্ট বিড়ালছানাটি দৌড়ে বাইরে গেল আর এক বড় বিড়ালের দিকে ছুটে গেল। খুশিতে লাফাতে লাগল, তার চারপাশে ঘুরতে লাগল। বড় বিড়ালটিও তাকে আদর করতে লাগল। রাফি আর তার মা বাবা বুঝতে দেরি হল না, এটাই ছিল বিড়ালছানাটির মা। রাফির মনটা একটু খারাপ হয়ে গেল, তবুও সে হালকা হাসল। ভালোবাসা ভরা মন নিয়ে সে তার ছোট্ট বন্ধুকে বিদায় জানাল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল এই ভেবে যে সে তার মায়ের কাছে ফিরে গেছে।